পবিত্র রমজান মাসে পরিবর্তন হয় খাদ্যাভ্যাসের। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকের শরীরে পানির শূন্যতা দেখা দেয়। এই কারণে চিকিৎসকরা ইফতার ও সিহরিতে পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন। অনেকে পর্যাপ্ত পানি না পান করার কারণে পানি শূন্যতায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে যখন শরীরে পানি শূন্যতা হয় তখন বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি থাকে। এ কারণে রোজা রেখে পানি শূন্যতা প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর পাশাপাশি রোজা রেখে কিছু খাবার এড়িয়ে চলা উচিত, তা না হলে শরীরে পানি শূন্যতা হওয়ার ঝুঁকি বাড়ে। লবণাক্ত খাবার, চিপস, আচার, টিনজাত খাবার এবং প্রক্রিয়াজাত মাংসের মতো খাবারে লবণ বেশি থাকে। এসব খাবার শরীরকে কোষ থেকে পানি টেনে নিতে বাধ্য করে, যার ফলে দিনের বেলায় পিপাসা বাড়ে, তখন শরীর পানি শূন্য হয়ে পড়ে। কফি, চা এবং সোডায় থাকা ক্যাফেইন প্রাকৃতিক মূত্রবর্ধক। এর অর্থ হলো এগুলো প্রস্রাব উৎপাদন বাড়ায়, যার ফলে শরীরে দ্রুত পানি শূন্যতা দেখা দেয়। যেহেতু রোজা রেখে পানি খাওয়া যাবে না, তাই সেহরির সময় ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো। চিনিযুক্ত খাবার বা পানীয়, মিষ্টি, চিনিযুক্ত পেস্ট্রি, সোডা এবং এনার্জি ড্রিঙ্কের মতো পানীয় উচ্চ চিনিযুক্ত খাবারে রক্তের শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে। এর ফলে শরীরে তৃষ্ণার্ত ভাব আরো বেড়ে যেতে পারে। ভাজা পোড়া জাতীয় খাবার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এবং অন্যান্য ভাজা পোড়া জাতীয় খাবার সাধারণত সোডিয়াম এবং অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে। এসব খাবার শরীরে পানি শূন্যতার কারণ হতে পারে। এই খাবারগুলি হজম করা কঠিন। এসব খাবার খেলে শরীরে অলসতা দেখা দেয়, যার ফলে শরীরে হাইড্রেটেড থাকার ক্ষমতা হ্রাস পায়।